বাংলাদেশের যে কোনো ইস্যুতে সত্যের পক্ষে কথা হয়, কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সুমন। আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমারে ঠেকাই রাখবে না। কোঠা আন্দোলনে ব্যারিস্টার সুমন ছাত্রছাত্রীর বিপক্ষে কথা বলায় এবার রেগে গেলেন দেশের আলেমরা। শুধু তাই না, আলেমরা বলতেছে এই ব্যারিস্টার সুমনকে সবাই বয়কট করেন। ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের চামচা, শুধু তেল মারতে পারে। ব্যারিস্টার সুমন যদি সত্যবাদী হইতো, সত্যিকারের মানবতা ফেরিওয়ালা হইতো, তাহলে অবশ্যই এই সময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াইতো। সে একটা ধান্দাবাজ, সে কখনো দাঁড়াবে না। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে দেখানো হবে আলেমরা ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বললেন, আর সেই কথার উত্তর ব্যারিস্টার সুমন কি বললেন তা আজকের ভিডিওতে দেখানো হবে। চলুন সর্বপ্রথম আমরা দেখব আলেমরা কি বললেন ব্যারিস্টার সুমনকে নিয়ে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সত্যের পক্ষে কথা হয়, কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি, যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি, পক্ষে দাঁড়াতে পারেনি। ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছো। মনে রেখো, সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে। তার কারণে এরা সুখের দিনে লাল ফুলের তোড়া নেবে, সংবর্ধনা নেবে। ছাত্ররা বিপদে পড়লে এরা পাশে। দেশের আরেকজন ব্যারিস্টার সুমন যে কোনো ব্যাপারে তিনি সামনে দাঁড়ায়, মিডিয়ায় ব্রিফিং করে মামলা করে। আজকে নবীর বিরুদ্ধে কথা হলো, ব্যারিস্টার সুমনও মামলা করে না, তাইরেও মামলা করে না। তার মানে বোঝা গেল যেখানে বিপদ নাই এরা সেখানে মামলা করে। আর যারা নাটের গরু, এদের সঙ্গে আপোষ করে এরা বসবাস করে, এরাই হলো মুনাফিকের গোষ্ঠী। পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। যেই ওসি আইনাল হক, তার নাম মইনাল হক নাম, তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য। গুলি করতে করতে একটা ছাত্রর শরীরের মধ্যে গুলি লেগে গেছে, রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে বলছে, ওই যে আমার বাবা। আর একটা পুলিশ এসে থাকে, আর একটা লাঠি মেরে বলে, তোর বাবার কাছে দা। সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। হসপিটালের মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাত 12টা বাজে সন্তান বাড়িতে ফেরেনি। তখন তার মা বাবার কাছে ফোন দিল, কোথায় তুমি? সন্তান তো এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই। ওসি সাহেব খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে বারবার ফোন দিচ্ছে হসপিটালের মর্গে। হঠাৎ করে ফোন ঢুকে গেল, ফোন রিসিভ করে বলতেছে, তোমার ছেলে হসপিটালে মরে আছে, ছেলেটাকে নিয়ে যাও। ওসি সাহেব চিনতে পারলো যিনি ওই পাশ থেকে কথা বলতেছে, উনি কনস্টেবল মোকলেস। ডাকতে বলে, মোকলেস তুমি কেন কথা বলো? মোকলেস বলতেছে, স্যার আপনি যেভাবে গুলি করতে বলেছিলেন আমরা ওইভাবেই গুলি করেছি। এই ছেলেটা বিদায় নিয়ে চলে গেছে, আপনার কে হয়? ওসি সাহেব কথা বলতে পারে না, মুখ স্তব্ধ হয়ে গেল। ওসি উপরের দায়িত্বশীলকে ফোন দিয়ে বলে, আমার সন্তানের নিতর দেহ পড়ে আছে, বুকের মধ্যে বুলেট ঢুকেছে, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। একটা ছাত্রকে মারার জন্য এত গুলি কি বুকের মধ্যে মারতে হয়? এই ঘটনার দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের ভেতরে আঙুল দিয়ে শিক্ষা দিল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করো, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে। আর তোমাদের ষড়যন্ত্রের চাইতে আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কৌশল হলো সর্বোত্তম। আল্লাহ ঘটনার মাধ্যমে বুঝাইয়া দিল, একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেল। আল্লাহ তামাম প্রশাসনকে শিক্ষা দিতে চাচ্ছে, কাদের বুকে গুলি চালাচ্ছ? এরা তো তোমাদেরই সন্তান, এরা তো তোমাদেরই ভাই, এরা তো তোমাদেরই প্রতিবেশী, এরা তো তোমাদেরই আত্মীয় স্বজন। এই জন্য সাবধান, নিরপরাধ মানুষের বুকে গুলি চালাবেন না, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কে শোনে ধর্মের কাহিনী? আমরা আমাদের কথা বলে যাই, আমরা আমাদের দায়িত্ব পালন করি, কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ঠেকে, না বিপদের মধ্যে পড়ে, ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষা গ্রহণ করতে চায় না। আজকে দেশের যখন পরিস্থিতি খারাপ, শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে, সেনাবাহিনীদেরকে পর্যন্ত নামানো হলো। একটা ভিডিওর মধ্যে দেখলাম
সেনাবাহিনীরা পর্যন্ত ছাত্রদেরকে গুলি করছেন। যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা ভালোবাসার প্রতীক ছিল, আজকে তারা যুদ্ধ করছেন। জাতিসংঘের ট্যাঙ্ক বের করে, জাতিসংঘের হেলিকপ্টার থেকে গুলি মারছেন, ছোড়া গুলি পানি ফেলছেন, ছাত্রদের বুকে গুলি চালাচ্ছেন। যুদ্ধ কাদের বিরুদ্ধে হচ্ছে? যেই সেনাবাহিনীর দায়িত্ব ছিল বৈদেশিক আক্রমণ থেকে দেশকে হেফাজত করা, আজকে তারা যখন নিরীহ ছাত্রদের বুকে গালি চালায়, গুলি চালায়, এর চাইতে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমরা সুস্পষ্ট করে প্রশাসনকে বলতে চাই, রাজনীতি নয়, দলমত নয়, চাকরি টিকানোর জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, ওপরের হুকুম পালন করেন। তবে অনুরোধ করে বলি, দায়িত্ব পালন করতে গিয়ে, চাকরি বাঁচাতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে আর গুলি চালাবেন না। আল্লাহর কাছে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করা গুনাহ কম না বেশি? কত গুণে আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম জেনে নাও। একজন ব্যক্তি যদি নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করে, ও যেন একজন ব্যক্তিকে হত্যা করলো না, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলে। তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ। তাহলে একজন নিরপরাধ মানুষের বুকে যে গুলি চালালো, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় লেখা। তার মানে বোঝা যায় জাহান্নাম ছাড়া কোনো উপায়। আমরা বলতে চাই, উপরের চাপ বলে, ওপরের হুকুম বলে, অবশ্যই হুকুম মানেন, চাকরি বাঁচান। কিন্তু চাকরি বাঁচাতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খাওয়া ভালো। কারণ নিরপরাধ মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। আরো জোরে বলেন, জবাব দেওয়া যাবে। আজকে মনে হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, প্রশাসনকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে। কিসের যুদ্ধ? সেই যুদ্ধ চলতে চলতে কত কষ্টদায়ক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশবাসী, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য এবং ব্যারিস্টার সুমনের কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।